করার দরকার নেই। না তো বৃক্ষরোপণ করার দরকার আছে, না তো মানুষকে বলার দরকার আছে জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে দাও, বন্ধ করে দাও, ক্যাম্পেইন করো, কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র প্রকৃতি যেমন ভাবে রয়েছে তাকে বিচলিত না করে, তাকে না বদলে, তাকে তেমন ভাবে রাখতে দিন। গুড মর্নিং। রেঞ্জল্যান্ড, রেকগনাইজ, রেসপেক্ট, রিস্টোর, অর্থাৎ চারণভূমি, স্বীকৃতি, সম্মান ও পুনরুদ্ধার। 2026 জুন 17। ব্যাপারটা হলো 2026 সালের মানে এবছর 17ই জুন বিশ্ব মরুপ্রসার ও খরা প্রতিরোধ দিবস পালন হচ্ছে এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। 1994 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটি পালন করার কথা বলে আসছে। কেন? আমরা সবাই জানি যে প্রকৃতি আর চরম সংকটে, এবং তার সবচেয়ে মূল কারণ বোধহয় হলো তার সবচাইতে বুদ্ধিমান অথচ অবাধ্য সন্তান মানুষের জন্য। তার কারণ মানুষের একটা সহজাত প্রবৃত্তি, বিশেষ করে বৈজ্ঞানিক আবিষ্কারের পর মানুষ নেশায় মেতে উঠেছে কিভাবে সে সবকিছুকে নিজের আয়ত্তে আনতে পারে। প্রকৃতি তার খেয়ালে যে সমস্ত জিনিস গড়ে তোলে সেগুলোকে মানুষ তার করায়ত্ত করতে চায়, আর এই কারণেই বারবার প্রকৃতিকে বদলে দেওয়ার বা প্রকৃতির যে নিয়ম নীতি তাকে তোয়াক্কা না করে তার বিরুদ্ধে কিছু করা ইচ্ছা মানুষের মধ্যে প্রবল, তাই না? না হলে কি আর মানুষ সাধে পৃথিবী থেকে চাঁদে পাড়ি দেয়? আমি বলছি না যে চাঁদে পাড়ি দেওয়া অন্যায় বা চাঁদে পাড়ি দেওয়া কেন দেব, সেটা বলছি না। অবশ্যই অজানাকে জানার, অচেনাকে চেনার আগ্রহ প্রত্যেকের মধ্যেই থাকা উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ভেবে দেখতে হবে যে যদি এই সমস্ত কাজ করতে গিয়ে, এই কার্যকলাপের জন্য আমাদের বেঁচে থাকাটাই একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়, তাহলে বোধহয় একটু নিজেকে সংযত করা প্রয়োজন, তাই না? আজকে আমরা নিজেদের খেয়ালে নিজের মতো চলতে গিয়ে নিজের উন্নত জীবন, তথাকথিত উন্নত জীবন পেতে গিয়ে প্রকৃতির উপর যে নির্মম অত্যাচার করে চলেছি, তার ফলপ্রসূ হিসাবে, তার ফল হিসাবে আমরা পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন। গরম কমতেই চায় না, সারা বছরই যেন গরমকাল, বৃষ্টি অনিয়মিত, যখন তখন ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভাবছি। আমরা সাইক্লোনে বাড়ি চাপা পড়ে বা বাড়ি ভেঙে গিয়ে মানুষ মারা যায়, সেই জন্য সরকারি প্রকল্প আনছি যে প্রত্যেকটা মানুষকে পাকা বাড়ি দিয়ে দাও। পাকা বাড়ি দিলে তো আর সাইক্লোন বন্ধ হবে না, বরং মানুষ আগের মতো প্রাকৃতিকভাবে যদি বাঁচতে চায়, যদি মাটির বাড়িতে থাকতে চায়, থাকুক। তার চাইতে বরং ওই ঝড়টাকে প্রতিহত করার জন্য আমাদের যে সমস্ত স্টেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নিতে আরম্ভ করি। আর আমি অন্তত ব্যক্তিগতভাবে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু প্রমাণস্বরূপ কথা বলতে পারি, সেটা হলো এই যে যদি আমরা প্রকৃতিকে পুনরুদ্ধার করতে চাই, পারবো কিভাবে? কিছুই করার দরকার নেই। না তো বৃক্ষরোপণ করার দরকার আছে, না তো মানুষকে বলার দরকার আছে জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে দাও, বন্ধ করে দাও, ক্যাম্পেইন করো, কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র প্রকৃতি যেমন ভাবে রয়েছে তাকে বিচলিত না করে, তাকে না বদলে, তাকে তেমন ভাবে রাখতে দিন। আপনি জঙ্গল কেটে ফেলবেন শিল্প করার জন্য, আপনি পাহাড় ভেঙে ফেলবেন, রেল যোগাযোগ করবেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবেন, আর এদিকে ভাববেন যে আমার প্রকৃতি যেমন ছিল তেমন করার জন্য আমি গাছ বসাবো। না, হয় না। এই জুতো মেরে গরুদানের সমান। তো যদি মনে হয় যে হ্যাঁ আমরা আবার আগের মতো সুজলা সুফলা সেই পৃথিবীকে ফিরে পেতে চাই, তাহলে প্রকৃতিকে কিচ্ছু করার দরকার নেই। প্রকৃতি নিজেই নিজের হোমোস্ট্যাটিক পদ্ধতিতে আবার নিজেকে পুনরুদ্ধার করে নেবে। আর এই লক্ষ্য রেখেই কিন্তু বারবার বিজ্ঞানীরা আবেদন করছেন সাধারণ মানুষের কাছে, এই সমস্ত দিবসগুলো পালন করার কথা বলছেন। আসলে এই দিবস পালন করলেই কি মরুপ্রসার রোধ হবে? এই দিবস পালন করলেই কি খরা বন্ধ হয়ে যাবে? না, তা হবে না। কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা প্রশ্ন চিহ্ন, কোথাও একটা কিছু করার তাগিদ দেখা দিতে পারে। আর যদি সেই তাগিদ দেখা দেয়, তাহলে মানুষ হয়তো সচেতন হয়ে সেই সমস্ত কার্যকলাপ বন্ধ করবে যা মরুপ্রসার করে, যা খরাকে বাড়াতে সাহায্য করে। চলুন আজ থেকে আমরা শপথ নিই, কিচ্ছু করব না, শুধুমাত্র প্রকৃতিকে তার নিজের মতো করে ছেড়ে দেবো, তার নিজের মতো করে বদলাবার সুযোগ করে দেবো। করোনাকালে, করোনা পিরিয়ডে যখন আমরা গৃহবন্দী ছিলাম, প্রকৃতি নিজেকে অনেকটাই পুনরুদ্ধার করেছিল। ভেবে দেখুন, অনেক খবর আমাদের সামনে এসেছিল যেগুলো কিনা মানুষের ক্রিয়াকলাপের কারণে
একসময় বন্ধ হতে বসেছে। অনেক পরিযায়ী পাখি অনেক অনেক জায়গাতে ফিরে এসেছিল, যেটা কিনা পরিবেশের কারণে তারা ফিরতে পারছিল না। তো সেজন্যই বলছি, করোনা পিরিয়ডের ওই যে লকডাউন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, যদি আমরা প্রকৃতিকে বদলাই, যদি আমরা প্রকৃতিকে না বদলে প্রকৃতিকে ভালো করার না চেষ্টা করে শুধুমাত্র রেখে দিই, শুধুমাত্র ছেড়ে দিই ওর নিজের হাতেই নিজেকে পুনরুদ্ধার করার জন্য, তাহলে হয়তো আগের জায়গায় ফিরতে পারি। এইরকম আরো অনেক মজার মজার তথ্য, বিশেষ করে প্রত্যেকটা দিন কেন গুরুত্বপূর্ণ সেটা জানার জন্য পেজটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এই সমস্ত তথ্যগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে, সেই জন্য লক্ষ্য রাখুন। ধন্যবাদ।